ধুবুৰীৰ পাটামাৰীত অৰুণোদয় 3.0 হিতাধিকাৰীৰ তালিকাত ব্যাপক খেলিমেলিৰ অভিযোগ। পাটামাৰী গাঁও পঞ্চায়ত কাৰ্যালয়ত প্ৰতিবাদ বঞ্চিতৰ। অৰুণোদয় বাবদ টকা দিয়াৰ পাছতো তালিকাত নাম অন্তৰ্ভুক্ত নকৰাক লৈ শ শ মহিলাৰ ক্ষোভ একাংশ বাছনি কমিটিৰ বিৰুদ্ধে। অৰুণোদয় 3.0 আঁচনিখন প্ৰকৃত হিতাধিকাৰীক বঞ্চিত কৰি ধনৰ বিনিময়ত হিতাধিকাৰীৰ তালিকাত নাম সন্নিৱিষ্ট কৰাৰ অভিযোগ তুলি আজি ধুবুৰী সদৰ সমষ্টিৰ পাটামাৰী গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত এক প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়িত হয়। আজি পাটামাৰীৰ একাংশ ক্ষুদ্ৰ লোকে অঞ্চলটোৰ গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈ গাঁওখনৰ অৰুণোদয় 3.0 আঁচনিৰ হিতাধিকাৰীৰ তালিকাত ধনী ব্যক্তিকে ধৰি আনকি বাছনি কমিটিৰ সদস্যসকলে নিজ পৰিয়ালৰ 7-8জনলৈ নাম সন্নিৱিষ্ট হোৱাৰ অভিযোগ তুলি তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। আমার মেম্বার প্রেসিডেন্ট আত্মীয় স্বজন জেলে কমিটি আছে, ও কমিটি গেলে 10 দিন 5 দিন যায় কয় অমুক কাগজ দর্জ করে দাও, অমুক কাগজ দর্জ করে দাও। আমার দর্জ করতে করতে যত আন্ডা বেচা, ফল বেচা, মুরগি বেচা যত পয়সা আছে সম্পূর্ণ আমরা টাকা শেষ করি। শেষামেশা বাড়ি যায় কয় কি কয় 2500-1500 টাকা করে টাকা দাও, আমরা তোমার অরুণোদয় দলের নাম করে দেবো। আমার মা হয়েছে 80 বছর, আমার চাচি হয়েছে 70 বছর, আমার মহাই একটা হয়েছে 70 বছর। 4 জনে 4000 টাকা আমি মিজানুরক দিছি। মিজানুরের সব নাম হয়েছে, আমার নাম হয় নাই। কয় কি কয় আমরা তোমার নাম কাটি গেছি, তোমার নাম কাটি গেছি, তোমার বয়স হয় নাই। মিজানুর কোন হয়? মিজানুরে বাজারের পাগলত। ওর বউয়ের যদি 22 বছরকার নাম হবার পায়, 70-80 বছরকার মানুষের নাম হবার না কে? আর টাকাটা ফাঁকি দিয়ে নিয়ে খাল কে? গরিব মানুষের টাকা জোগা খুব মেহনত আছে। কোৱা মানে কি, আমি যেতিয়া মোবাইলত নিউজটো চাওঁ, আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে যে কৈ থাকে যে দুখীয়া মানুহ হওক, যাৰে হওক, পংগমানি হওক, এইগুলা পোৱাৰ দায়িত্ব আৰু কাকো 1 টকা দিব লগা নাই। কিন্তু যেতিয়া আমি নিউজটো শুনো, আমি দুখীয়া মানুহগিলা ভাবোঁ হিমন্ত ছাৰে যিখিনি কথা কৈ আছে বিৰাট ভাল লাগে। কিন্তু ইয়াত অহাৰ পিছত কামগুলা খেলি মেলি হোৱাৰ কাৰণত মানে পইচা নোহোৱা কৰি কাম নহয়। আৰু যেইগুলা ধনী মানুহ এহঁতে সোনকালে পইচা দিব পাৰে, এহঁতে কামটো হৈ যায়। আৰু আমি যে দুখীয়া মানুহ, আমি পইচা দিব নোৱাৰোঁ, আমাৰ কামগুলা ফেল হৈ যায়। খালি এইটো নহয়, অৰুণোদয় বুলি নহয়, এই নদী ভাঙা বুলি কওক বা ঘৰৰ কথাই কওক, চবতে দুৰ্নীতি। পইচা নিদিয়া কৰি কাম কোনেও নকৰে। আপোনালোকে কি কি পাইছে? মই একো পোৱা নাই। এতিয়া জাষ্ট মোৰ ঘৰটো নদী কাষতে আছে, মোক এৰি ফালে কমচে কম 10 চিকল পিছৰ মানুহ ঘৰৰ নদী ভাঙা ঘৰৰ নাম পাইছে, কোনো মই পোৱা নাই। কিয়নো মই পইচা খুদিছিল 20,000 টকা 30,000 টকা খুদিছিল, মই দিব পৰা নাই। মোক এই নদী ভাঙা নামটো দিয়া নাই। মোক সেইটো কৰিছে পঞ্চায়তে মানুহে কৰিছে। এতিয়া আমি মূৰ্খ মানুহ, কোনে কৰিছে আমি কলম চলাব নাজানো। আমি বিশ্বাস কৰি এহঁতৰ তাতে যাওঁ, এহঁতে বিশ্বাসঘাতক কৰি ফালে যেগুলা পইচা দিব পাৰে এহঁতে কেউ বস্তু দিয়ে, আমি পইচা দিব নোৱাৰো বুলি আমাক বস্তু নিদিয়ে। ওর মধ্যে ধরেন আমি একটাই বিচার মানে চাইছি, কোনটা হিমন্ত স্যারের কাছে বা বিডিওর কাছে বা কি ডিসির কাছে, যে এই জিনিসটা তত্ত্বাবধান হওয়া লাগে অরুণোদয়ের ব্যাপারে। ধরেন আমাকে কমিটি বানাইলো, ধরেন আমি নিজেই কমিটি হইলাম, আমার নিজের ভাই বেড়াদার সবগুলোই করছি। বেটি ভাস্তি মানে 25 বছর 20 বছরের বাচ্চাগুলার করা হয়েছে। বুড়া মানুষ ন্যাংরা খোরা যেগুলো আছে, বেবদা মানুষ বহুত আছে। কি কারণে পাইলো না? বয়স্ক ধরেন 70-80 বছরের বয়স পাইলো না। আর একটা পরিয়ালের 7টা-8টা করে কিভাবে হলো? এই জিনিসগুলো আমার কাছে এটা করলো। ধরেন আমাদের যে ইউনিটে হলো মোহাম্মদ দিগলদারি পার্ট 2। মোহাম্মদ কি করে? কি কাজ? মোহাম্মদ বলেন কমিটির একটা মেম্বার বানাইছিল বলে ওকে, কোন পার্টির? সিলেকশন এটা ইডিবের থেকে আর কি। কোন ওয়ার্ডে, কোন রুটে? দিগলদারি পার্ট 2 বুথে আর কি মোহাম্মদ আর কি। মানে আমার ওইখানকার বর্তমান একলাই লিডার। ও ভাবতেছে যে আমার উপর দিয়ে কোনো মানুষ নাই আর কি, চালাক নাই। ওই হিসেবে যা ইচ্ছে যদের মধ্যে যেটা আসুক, ওর নিজের স্বার্থটা সবসময় করে আর কি। পয়সা করতে বহুত ডেলি, কালকেও নিচে 500 করে, কালকেও 500 টাকা নিচে। ফর্মটা বলে দেওয়া লাগে, 500 টাকা করে দেওয়া লাগে আর কি। হ্যাঁ, আর ইনকামটা এটা, আর অন্য কোনো ইনকাম নাই আমার জানা মতে। একটা নিজ মানে দেখা লাগে কি ওই জিনিসটা চাষ করে দেখা লাগে।